অনেক দিন ধরে ভাবছিলাম কালীঘাটে যাব, কিন্তু যাই যাই করে আর যাওয়াই হচ্ছিল না। তো কাল রাতে ঠিক করলাম যে আজকে সকাল হলেই আমরা কালীঘাটে যাব। তো এই স্কাই ওয়াকটা হওয়ার পর থেকে আমি একবারও এই স্কাই ওয়াক দিয়ে যাইনি। তো যদিও আমরা গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু গাড়ি নিচে আমার হাজব্যান্ড নিয়ে চলে গিয়েছে, আর আমি আর মেয়ে এই স্কাই ওয়াকটায় উঠে আমরা দুজনে বললাম যে এইটা দিয়ে হেঁটে হেঁটে আমরা একদম মন্দিরের সামনে গিয়ে নামবো। খুব ভালো লাগছিল। সকাল সকাল একদম রাস্তাঘাট ফাঁকা, দু একজন লোক। স্কাই ওয়াকটা হেঁটে যেতেও খুব ভালো লাগছিল। সুন্দর, বেশ লম্বা, পরিষ্কার। চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। কি সুন্দর দেখো সবাই। অনেকেই হয়তো গিয়েছো, বাট আমি এখনও গিয়ে উঠতে পারিনি বলেই আজকে গেলাম। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। একদম নিরিবিলি, চারিদিকটা শান্তি, কোনো ভিড় ভাট্টা নেই। এই স্কাই ওয়াকটা দিয়ে যাচ্ছি। যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, এখানে এই পোড়ামাটির মানে টেরাকোটার যে কাজ হয় সেটা দিয়ে একটা খুব সুন্দর সাইডে এরকম করা আছে শিবলিঙ্গ, একটা মাটির ঘর, কেউ একজন বসে আছেন, এরকম খুব সুন্দর করে এখানে পেন্টিং না, এটা হাতের কাজ করে করা আছে। এত ভালো লাগলো, তো ভাবলাম এটারও একটা ভিডিও করে নিই। এই গঙ্গা নদী, এই যে এত লোকের লাইনের পেছন দিয়ে দিতে হবে। তবে মন্দিরের ভিতরটা এখন এত পরিষ্কার করে দিয়েছে। এই যে সামনে হচ্ছে এটা একটা শিব ঠাকুরের মন্দির, আর তার চারপাশটা বেশ নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। চারিদিকে দেয়ালগুলো টেরাকোটার কাজ করা, বেশ পরিষ্কার। চলো এবার আমরা পুজো দিয়ে বাড়ি ফিরবো। মন্দিরের ভেতরে তো আর বিশেষ ছবি টবি তুলতে দেবে না, আর এবার ভিড়টাও হচ্ছে। পুজো দিয়ে বাড়ি ফিরি আজ।